আমাদের বাংলাতে এরকম কাহাত আছে, মা হওয়ার এই দুইটি সন্তান হিন্দু মুসলমান, মন্দিরে ঘন্টার ধ্বনি মসজিদে আযান। কবি সম্রাট নজরুল গেয়েছে, এক বিনতের দুটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ। কত সুন্দর তিনি সাম্যের গান গেয়েছে। দেখুন, যদি আমরা মেনে চলি তাহলে আমাদের মধ্যে কোনো বিপদ ঝগড়া ফাসাদ হবে না। ভাইরা আমার, আল্লামা ইকবাল কি বলেছেন, সারে জাহাं से अच्छा ये हिंदुस्तान हमारा, हम बुलबुल है इसकी ये गुलशता हमारा। কত দামি দামি কথা তারা বলেছেন। আসুন সেই সাম্যের গান আমরা আজ গাইব, মিলে মিশে কোরআন হাদিসের অনুকূলে আমরা মানব, শুনব এবং মেনে চলবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রথম অক্ষরটা হলো আলিফ। আলিফটা বাদ দিয়ে দিলেন, উচ্চারণ হবে কি দিয়ে? লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আর আলিফ থেকে উচ্চারণ কি হবে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একটা শব্দ, এমন একটা ইসম, একটা অক্ষর কাটলে গোটাই সেই দিকে ইশারা হবে যে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আমার আল্লাহ জীবিত, আমার আল্লাহ মৃত্যু নয়, আমার আল্লাহকে মৃত্যু স্পর্শ করবে না। আলিফ কেটে দিলেন, উচ্চারণ হবে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের মালিক কে? জোরে বলুন। কেউ যদি ফোনে হ্যালো বলে আর আপনি যদি হ্যালো না বলেন তো ফোন থুবে না কেটে দিবে? একটু হোক না ভাই। আকাশের মালিক কে? আর জমিনের মালিক? আমাদের মালিক। আমরা তো একই কোম্পানির লোক। আল্লাহ বলছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মাথার উপর যে আকাশ, স্কাই, এই যে নীল গগনটা আল্লাহ বলছেন আমি শূন্যে টাঙাইছি। ওয়াস সামাআ রাফাআহা ওয়া ওয়াযাল মিজান। আমি তোমার মাথার উপরে শূন্যে ঝুলন্ত অবস্থায় নীল গগনটি টাঙাইছি। কোনো খুঁটি নাই, কোনো বাঁশ নাই, কোনো দড়ি নাই, কোনো ঠেকা নাই। সে আকাশ কটা? যে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আমি তোমার মাথার উপরে 7টা নীল গগন ঝুলন্ত অবস্থায় রেখেছি। সে আকাশের গায়ে কি দিয়েছি? আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আমি আকাশের গায়ে একটা প্রদীপ দিয়েছি যার নাম হলো সূর্য, আর আরেকটা প্রদীপের নাম হলো চন্দ্র। দুজন আকাশের গায়ে দোল খাচ্ছে। কখনো চন্দ্রের সঙ্গে সূর্যের ধাক্কা লাগে না, কখনো সূর্যের সঙ্গে চাঁদের অ্যাক্সিডেন্ট হয় না। অসংখ্য তারকা দিয়ে আকাশকে সুসজ্জায় সজ্জিত করেছি। আর ওয়াজাআলনাল আরদা মাহাদা, আমি জমিনটা সমতল করে বিছাইছি। ওয়াল জিবালা আওতাদা, আর আমি পাহাড় দিয়ে জমিনটাকে রিপিট করে দিয়েছি, পেরেক মেরে দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আর আমি তোমাদেরকে জোড়া জোড়া করে বানিয়েছি। হে মানব মণ্ডলী, মহান আল্লাহ বলছেন শোনো, ওই যে আকাশের মালিক, জমিনের মালিক আমি,
মানুষের মধ্যে প্রেম দিয়েছি, বিধান দিয়েছি, আইন দিয়েছি, কানুন দিয়েছি। ওয়ান্নাহারি মাশা, আমি দিন তৈরি করেছি। ওয়াইদা কুজিয়াতুস সালাহ ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ। তোমরা ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ার পরে আমার জমিনে ছিটিয়ে যাও রিজিকের জন্য। তোমার বিবি আছে, বাচ্চা আছে, মা আছে, ছেলে মেয়ে আছে, তাদের জন্য আমি তোমার জন্য কি করেছি? ওয়ান্নাহারা মাশা, আমি তোমার জন্য দিন তৈরি করেছি। ওয়াসিরাজাম ওয়াহাজান, আমি সূর্যকে প্রখর করে দিয়েছি। যখন সূর্য ডুবে যায়, দিন শেষ হয়ে যায়। ওয়াকামারাম মুনীরা, আমি স্নিগ্ধ চাঁদের আলো জ্বেলে দিয়েছি। ওয়াজাল্লাল লাইলা লিবাসা, আমি অন্ধকারের সাথে রাত্রি তৈরি করে দিয়েছি। তোমরা স্বামী স্ত্রী এক বালিশে মাথা দিয়ে ঘুমাবে, দুজনের মধ্যে প্রেম দিয়েছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, আমি নারীকে পুরুষের সম্পদ বানিয়েছি আর পুরুষকে নারীর পোশাক বানিয়েছি। যখন তোমরা একই বালিশে মাথা দিবে, মহান আল্লাহ বলছেন যুইনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, তোমরা যখন একই বালিশে মাথা দিয়ে প্রেম সাগরে ডুব দিবে, কেউ দেখে নিতে পারে, তুমি লজ্জা পাবে। ওয়াজআলাল লাইলা লিবাসা, আমি আল্লাহ অন্ধকারের সাথে রাত্রি বানিয়েছি। বলুন নারায়ে তাকবীর। কি করে বলো যে আমি তোমার প্রভু নয়? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহয়াকুম সুম্মা ইমিতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কি সুন্দর করে মহান আল্লাহ বলছেন, কি করে অস্বীকার করো যে আমি তোমার প্রভু নয়? তোমার মার বাবা যখন শুয়ে গেছে একই বিছানায়, যুইয়িনা লিন্নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, মার বাপের মধুর মহব্বতের কারণে তোমার বাপের আলাম ইয়াকু নুতফাতাম মিন মানি, বাপের পৃষ্ঠ হইতে মানিটা আমি আল্লাহ নিয়ে তোমার মায়ের বাচ্চা দানিতে নিয়ে গিয়ে মিন আলাক, রক্তের গোটা বানাইছি। মিনা যাওজাইনি যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা, আমি তোমার মায়ের পেটের ভিতরে যারে খুশি বেটা ছেলে, যারে খুশি আমি কন্যা বানাই দিয়েছি। একবার সুবহানাল্লাহ বলবেন না? ভাবছো খুব হিরো, আমি করে দেব জিরো চিরদিন। যারাই হিরো সেজেছে একদিন তারা জিরো হবে। কবে? ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইজিন তানজুরুন। ও আরেকটা দিবেন? হ্যাঁ, মুখটা নাড়ছিয়ে দিবে দিক তো। আচ্ছা দেন, আরেকটা নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা হবে হবে, ঝটপট করার কি আছে, আমরাই তো সব। आए मुसाफिर बांधो गाठूरी, मंजिल तेरी कब्र है। आए मुसाफिर बांधो गाठूरी, मंजिल तेरी कब्र है। कोई भी आना कोई भी जाना, दुनिया मुसाफिर खाना है। माइक काज करছে না, ঠিক আছে, হচ্ছে না। দেখো না না, একটু খুলে একটু ভিতরে ঢোকাতে হবে। না চলুন, পড়ে যাচ্ছে না গো, না পাক পাক। হ্যাঁ হ্যাঁ ঠিক আছো বাবা, ঠিক আছে, হয়ে যাবে।
আরে বাবা এত বড় একটা প্রোগ্রাম হবে তো ডিস্টার্ব হবে না? কি কথা বলছো? ঠিক হয়ে যাবে। হলো আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহর আলিফ বাদ দিলাম, হয়ে গেল লিল্লাহ। লামটা বাদ দিলাম, কি থাকবে? লাবাহে। লাহু মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। মুলকু মানে বাদশা, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কার বাদশাহী চলে? রব্বুল মাশরিকাইনি ওয়া রাব্বুল মাগরিবাইন। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, শিমাল থেকে জনুব পর্যন্ত বাদশাহী চলে কার? আল্লাহ। ফেললামটা বাদ দিলাম, কি থাকবে? হে। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বির লাহুল আসমাউল হুসনা। যিনি খালেক, তিনি মালিক, যিনি রিজিক দেন, যিনি প্রতিপালন করেন, তিনি হলেন কে? আল্লাহ। এই আল্লাহর সঙ্গে যে শব্দগুলো পাল্লা দিয়েছে, একটা সঠিক কিনা আপনারা মিলিয়ে দেখবেন। আমি কিন্তু বলবো না, আপনারা বুঝে নেবেন। নাম্বার 2, মসজিদ দেখেছেন, মন্দিরও দেখেছেন। মসজিদের কপালে একটা দোয়া লেখা থাকে, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় আল্লাহ, আমার জন্য রহমতের দ্বার খুলে দিন। কিন্তু মন্দিরের কপালে যেটা লেখা আছে ওয়াং, ওটাও ভালো, কিন্তু শিখতে হবে। কি আছে? ওম নমো সর্ব সুধা নীতি নৈতিত্য খুদা হেরি নাম পূজ্য কৃতি নাম নৈতিত্য চন্দ্র সূর্য দেবালয় আরাধনা কল্যাণ শান্তি সুধা জোরামতি আগমনী নমঃ। কে গো তুমি আকাশের মালিক? কে গো তুমি জমিনের মালিক? কে গো তুমি সূর্যকে নিয়ন্ত্রণ করো? রাত কার ইশারায় হয়, দিন কার ইশারায় হয়, মৃত্যু কার হাতের চাবি কাটি। ফুল যদি অত সুন্দর হয়, ফুলের মালিক না জানি কত সুন্দর। একবার জোরে। ষষ্ঠতম ষষ্ঠং হেরি আদর্শ নম কল্যাণ হেরি সর্বদপি গরিয়সী সর্বশান্তি সুধাময় কল্যাণে নম। অং শান্তি সুধা হেরি নাম পদচ্যুতং সর্বধাতে কল্যাণ চরিতত্ব হেরি নাই নম। পৃথিবীর মাটিতে তোমার চাল চলন আকীদা চরিত্র যদি ভালো হয়, নিয়ম কানুন যদি ভালো হয়, সম্মান কামাইতে অনেক দিন লাগে, বদনাম কামাইতে 1 সেকেন্ডে লাগে না। যদি সুনাম প্রাপ্ত হতে চাও, নিজের আকীদা চরিত্রকে ঠিক ধরো। যেমন আকীদা করেছেন, আল্লাং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম নামং লা ইলাহা ইল্লা হরফ কিপাকরং মুহাম্মাদং পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম। মরুর সরজমিনে আরবের মাটিতে যিনি এসেছিলেন, আব্দুল্লাহর লাল, আমিনার লাল, পৃথিবীর বিখ্যাত কাফের তার উপাধি দিয়েছিল আল আমিন। জীবনে তিনি মিথ্যা কথা বলেননি। তার চরিত্র ধরিলে পৃথিবীর মধ্যে তুমি কল্যাণময় হবে। শান্তি সুধা শুভ নমস্তি হেরি কল্যাণ সুধা নাম বয়। পৃথিবীর মাটিতে তুমি 1 নম্বর হবে। তার চরিত্র ধরিলে তুমি নামি হবে, আর তার চরিত্র ছেড়ে দিলে তুমি বেদামি হয়ে যাবে। তাহলে আরেকটা কথা বলেছেন বেদ, কি সুন্দর কথা। সুজিত নাম সুজা নিনিত নাম করস্ত বায় হেরি যোগ নাম কল্যাণ সম্বাদ রীতি নৈতিত্য হেরি বয়। যেখানে বড় লোক গরিব লোকের ঘৃণা করে না, যেখানে কালো লোক ফর্সা লোককে ঘৃণা করে না, যেখানে শিক্ষিত অশিক্ষিতকে ঠেলা মারে না, যেখানে জ্ঞানী অজ্ঞানীকে কুটকুটি দেয় না, যেখানে
ছেঁড়া জামাওয়ালা নতুন জামাওয়ালার কাছে তিরস্কার পায় না, যেখানে বসে মদ খায় না, তারি খায় না, জুয়া খেলে না, তাস খেলে না, শান্তি কল্যাণময় আল্লাহ নীতি নৈতিত্ব চরিতত্ব শান্তি দেব মোহাম্মদ নমো, যিনি সাম্যবাদীর ডাক দিয়েছেন আমির গরিব মজুর মুঠে সবার সমান অধিকার। তাহলে আমরা বুঝতে শিখিনি, তাই আমাদের মধ্যে এত ভুল হচ্ছে। যখন আমরা বুঝবো, যখন আমরা মানবো, তখন আমরা কামিয়াবি হব। আমি আপনাদেরকে দুটো সম্পর্কে একটু ইশারা দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। একটু আগিয়ে চলুন। তুমি কে? বল আমি মুসলিম। তোমার ধর্মের দলিল কি? বলবেন কোরআন। আপনি তো জানেন জমি কিনতে গেলে দলিল লাগে, যে জমির দলিল নাই, দাক্ষতিয়ান পর্চা নাম্বার নাই, সে জমি টিকবে ভাই? তুমি যে মুসলিম, তোমার ধর্মের দলিল কি? হচ্ছে কোরআন। কোরআন খোলো, জিজ্ঞাসা করো কোরআন তুমি কোন ধর্মের দলিল? কোরআন বলে দেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার পছন্দ মনোনীত প্রিয় ধর্মের নাম হলো ইসলাম। কোন ইসলাম? অমুক একটা ছেলের নামের কাছে ইসলাম নাকি? বলছে ইন্না ইল্লামান আতাল্লাহ বিকালবিন সালিম, নিশ্চয় শান্তি দেন একমাত্র ইসলাম। ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না। কে বলছে? আল্লাহর কোরআন। হে কোরআন, তোমার বাড়ি কোথায়? কোরআন বলে দেন বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আমি পৃথিবীতে আগমন করার আগে, তাশরীফ আনয়ন করার আগে আল্লাহর লৌহ মাহফুজকে আমি সুসজ্জায় সজ্জিত করে রেখেছিলাম। কোরআন তুমি কোন মাসে এসেছো? বৈশাখ মাসে না চৈত্র মাসে? জানুয়ারি না ফেব্রুয়ারি? শীতকালে না বর্ষাকালে? কোরআন বলে দেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমি কোরআন এসেছি ওই মাসে, যে মাসের নাম হলো রমজানুল মুবারক। কোরআন তুমি বলে দাও রাতের বেলা এসেছো না দিনের বেলা এসেছো? কোরআন বলে দেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন এসেছি ওই রাত্রিতে, সেটা হলো কদরের রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন। আমি কোরআন এসেছি মহা এক বরকতপূর্ণ রাত্রিতে। কোরআন তুমি বলো কাদের জন্য এসেছো? নির্ধারিত কারোর জন্য। কোরআন বলে হুদাল লিন্নাস। আমি কোরআন মানবের হেদায়েতের জন্য এসেছি। এখানে নির্ধারিত করা হয় নাই কার জন্য আমি এসেছি। হুদাল লিন্নাস, আমি মানুষের হেদায়েতের হুদা। হুদাল লিল মুত্তাকিন, আমি মুত্তাকিনদের জন্য হিদায়েতের হুদা। কোরআন তোমাকে যারা মানবে তাদের কি হবে, আর তোমাকে যারা মানবে না তাদের কি হবে? কোরআন বলে দেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে দাও। আপনারা দাঁড়িয়ে না থেকে একটু আদবের সহিত বসুন না ভাই, জায়গা তো আপনাদের জন্য করা হয়েছে। ভাইজানেরা, এখানে অনেক চেয়ার ফাঁকা আছে, দেখুন কুরসি অনেক খালি আছে। আপনারা তো জলসা শুনবো বলে এসেছেন, মেহেরবানি করে একটু আসুন না ভাই, বসি। ও ভাইজানেরা, শুনতে পাচ্ছেন না? আমাদের বেঙ্গলে বলে বেয়াদব বেনসিব, বাদব বানসিব। বেয়াদবরা আদব আসবে না, কথা বুঝলেন? ও তো নসিব খারাপ। আমার কথা নয়। আল আদবু সুন্নাতুল লিন্নাস, আদব হলো মানুষের জন্য ঢাল।
আমরা এসেছি কেন ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকবো? আদর করে ডাকছি, বসে যান। বড় বড় মুকাররিরা আছে, বড় বড় বক্তা আছেন। আমি বেঙ্গলের একদম ছোট্ট ক্ষুদ্র বক্তা। আমি বাঙালি মানুষ, বহু দূর থেকে এসেছি। দেখি আপনাদের মধ্যে ট্র্যাক্টর চালাতে পারি কি পারি না। প্যার কিয়া তো ডর না কিয়া। ভাইরা আমার, বসুন, একটু বসুন। হায় রে মুসলমান, একটু ভাই দাঁড়িয়ে থাকা, আপনারা বসুন, একটু বসুন, 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 ভাল লাগবে, বসুন, সামনে আসুন। আয় আল্লাহ, আয় আল্লাহ। मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, मेरा दिल अनवार है मनवार मोहम्मद से, क्यों जाके चले आए दरबार मोहम्मद से। पैदा हुई मोहम्मद सल्लल्लाहु अमीना की गोद से, लूट लिया रहमत हलीमा की घर से। কত দামি কথা। নবী জন্ম নিল কার কোলে? আমিনার কোলে। মজা নিল কে? হালিমা। মক্কায় জন্ম নিল, লুটে নিল কারা? মদিনা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা বলুন, কত দূর দূরান্ত লোক এসে বসে আছে, আর এই গ্রামের লোকগুলো যদি খাড়া হয়ে থাকেন